আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব তাশরিকে তাকবীর নিয়ে দলিল ভিত্তিক জরুরি কিছু মাসালা। 1. তাশরিকে তাকবীর একবার পাঠ করা ওয়াজিব। একবারের অধিক পাঠ করা জায়েজ আছে, তবে একে সুন্নাহ মনে করা যাবে না। একে সুন্নাহ মনে করা বিদআত। জিকির হিসেবে অন্যান্য দিনের মতো একাধিকবার পাঠ করা যেতে পারে। এটা ফতোয়ায়ে শামী 3য় খণ্ড 71 নং পৃষ্ঠা, আল বাহরুর রায়েক 2য় খণ্ড 290 নং পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। 2. পুরুষগণ উচ্চস্বরে তাশরিকে তাকবীর পাঠ করতে হবে এবং নারীগণ নিম্ন আওয়াজে তাকবীর পাঠ করবে, কেননা আওয়াজ নারীদের সতরের অন্তর্ভুক্ত। ফতোয়ায়ে শামী 3য় খণ্ড 71 ও 72 নং পৃষ্ঠা। 3. ফরজ নামাজের পরপরই তাকবীর বলবে। নামাজের সালামের পর নামাজ শুদ্ধ হওয়ার পরিপন্থী কোনো কাজ করার পূর্বে তাকবীর বলা ওয়াজিব। তাই যদি কেউ তাকবীর না বলে মসজিদ থেকে বের হয়ে যায়, অথবা ইচ্ছাকৃতভাবে বা ভুলবশত কথা বলে ফেলে, অথবা ইচ্ছাকৃতভাবে ওযু ভেঙে ফেলে, তাহলে তার থেকে তাশরিকে তাকবীর রহিত হয়ে যাবে। পুনরায় পড়লেও ওয়াজিব আদায় হবে না। কিন্তু সালামের পর ভুলবশত ওযু যদি ভেঙে যায়, তাহলে ওই অবস্থায় তাকবীর বলবে, পবিত্রতা অর্জনের জন্য মসজিদ থেকে বের হয়ে যাবে না। এটা ফতোয়ায়ে শামী 3য় খণ্ড 73 নং পৃষ্ঠা, আল বাহরুর রায়েক 2য় খণ্ড 288 নং পৃষ্ঠা। 4. নফল বিতর ও জানাজার নামাজের পর তাশরিকে তাকবীর বলার কোনো নিয়ম নেই, কিন্তু জুমার নামাজের পর তাশরিকে তাকবীর বলা ওয়াজিব এবং ঈদের নামাজের পর তাশরিকে তাকবীর বলা মুস্তাহাব, যেটা ফতোয়ায়ে শামী 3য় খণ্ড 73 নং পৃষ্ঠা, আল বাহরুর রায়েক 2য় খণ্ড 289 নং পৃষ্ঠা। 5. যদি ইমাম সাহেব সালাম ফিরানোর পর তাকবীর বলতে ভুলে যায়, তাহলেও মুক্তাদিগণের উপর তাশরিকে তাকবীর পাঠ করা ওয়াজিব, যেটা ফতোয়ায়ে শামী 3য় খণ্ড 76 নং পৃষ্ঠা। 6. যদি কোনো ব্যক্তি তাকবীরে তাশরিকের দিনগুলোতে মাসবুক হয়, অর্থাৎ যে ব্যক্তি ইমামের সাথে নামাজের কিছু অংশ পেয়েছে, তাহলে সে বাকি নামাজ আদায় করার পর তাকবীর বলবে। মাসবুক ব্যক্তি যদি তার নামাজ পূর্ণ হওয়ার পূর্বে ইমামের সাথে তাকবীর বলে ফেলে, তাহলে তার নামাজ নষ্ট হবে না। নামাজ শেষ হওয়ার পর পুনরায় তাকবীর বলতে হবে না, বরং ওই তাকবীরই যথেষ্ট হবে, যেটা ফতোয়ায়ে শামী 3য় খণ্ড 76 নং পৃষ্ঠা, আল বাহরুর রায়েক 2য় খণ্ড 290 নং পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। আইয়ামে তাশরিকের কাজা হওয়া নামাজ আদায়ের পদ্ধতি। 7 নং মাসালায় উল্লেখ করা হয়েছে আইয়ামে তাশরিকের কাজা নামাজ আদায়ের 4 অবস্থা। 1. এবছরের আইয়ামে তাশরিকের কাজা নামাজ এবছরের আইয়ামে তাশরিকের দিনগুলোতে আদায় করলে তাকে তাকবীরে তাশরিক বলতে হবে। 2. অন্য সময়ের কাজা নামাজ আইয়ামে তাশরিকে আদায় করলে তাকে তাকবীরে তাশরিক বলতে হবে না। 3. আইয়ামে তাশরিকের কাজা নামাজ অন্য সময় আদায় করলে তাকবীরে তাশরিক বলতে হবে না। 4. 1 বছরের আইয়ামে তাশরিকের কাজা নামাজ অন্য বছরের আইয়ামে তাশরিকে আদায় করলে তাকবীরে তাশরিক বলতে হবে না। তাকবীরে তাশরিক এর কাজা নাই, এটা আমাদের সকলেরই মনে রাখতে হবে যে তাকবীরে তাশরিকের কোনো কাজা নেই। সুতরাং যদি কখনো তাকবীর ছুটে যায়, তাহলে ওয়াজিব বিধান ছেড়ে দেওয়ার উপর অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা উচিত। এছাড়া অন্য কোনো সূরত